নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আর দুদিন পরেই হতে চলেছে পদ্মিনী একাদশী। তো পদ্মিনী একাদশীতে কিছু আপনাদের নিয়মও যদি মেনে করতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনেক লাভ হবে। বন্ধুরা, এই পদ্মিনী একাদশীটি এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ যাকে মল মাস বলা হয়, এই মাসেতে পালন করা হয়ে থাকে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই উপবাসটি অনেকেই করে থাকেন এবং মানসিক শান্তি এবং গৃহের সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য বহু মহিলারাও এই উপবাস করেন। কিন্তু এই পদ্মিনী একাদশীর দিন উপবাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই নিয়ে আজকে আমি আপনাদের একটি বিস্তারিত কথা বলবো। রাগ অথবা জেদ করা এবং অতিরিক্ত জেদ দেখানো এবং খারাপ ব্যবহার করা এই দিন একেবারেই উচিত নয়। তার সাথে সাথে আপনারা যদি পেঁয়াজ রসুন আজকে এড়িয়ে চলেন, চাল, গম, ডাল ইত্যাদি এড়িয়ে চলেন এবং আমিষ খাবার না খান তাহলে অনেক ভালো আছে। আপনারা অনেক সময় করতে পারেন কি, নির্জলা উপবাস করবেন। হ্যাঁ বন্ধুরা, এই দিন যদি আপনারা নির্জলা উপবাস করতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তার সাথে সাথে ভোরে উঠে পরিষ্কার বস্ত্র পরে ভগবান বিষ্ণুর আরাধনা যদি আপনারা এই দিন করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে সৌভাগ্য ফিরবে। হ্যাঁ, মা, কাকিমা, জেঠিমা অথবা দাদা যেই শুনুন না কেন, আপনারা যদি এই পদ্মিনী একাদশীর দিন উপবাস করতে পারেন তাহলে আপনাদের জন্য সৌভাগ্য এসে যাবে। এই দিন অনেক কিছু জিনিস খাওয়া যায় না, সেগুলো আগেই বলেছি। তার সাথে সাথে আপনারা খেতে পারেন ফল, দুধ, দই, ক্ষীর, সাবুদানা, আলু সেদ্ধ অথবা ভাজা, বাদাম, কাজু, কিশমিশ এবং সেন্ধা লবণ, যেটা সাধারণ লবণ নয়। এই ধরনের খাওয়া দাওয়া আপনারা যদি করেন তাহলে আপনাদের জন্য অনেকেই লাভবান হবেন। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।